হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তো খুবই ভালো আছি। দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি আর সকাল সকাল শ্যাম্পু করেছি আজকে। তো কোথায় যাচ্ছি সেটা তো এখন বলবো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি সবারই ভালো লাগবে আর বুঝতেই পারবে আমি কোথায় যাচ্ছি। শুধু একটা কথাই বলবো, আজকে যেখানে যাচ্ছি বহু বছর পর গাইজ। তো চলো বেশি কথাবার্তা না বলে এখন বেরোনো যাক। দেখো গাইজ, যাবো যাবো করে 2 ঘন্টা লেট করে এখন আমি ফাইনালি বেরোচ্ছি। তো চলো আর বক বক করবো না, আগে বেরোই দেন কথা হচ্ছে গাইজ। আজকে ছিল মাম্মামের বার্থডে সেলিব্রেশন, তাই আমি চলে গেলাম মাম্মামের কাছে। তোমরা অনেকেই চেনো না মাম্মামকে, পরে একদিন আমি তোমাদের সঙ্গে মাম্মামের আলাপ করিয়ে দেবো। তো যাই হোক, এখন হচ্ছিল এখানটায় আশীর্বাদ পর্ব। তো দেখো কেকটা নিয়ে বসে পড়েছে। কেকটা কিন্তু খুবই সুন্দর ছিল, মানে কেকটার ফ্লেভারটাও বেশ ভালো, ম্যাঙ্গো। আর তার পাশে দেখো সব পুচকে বাচ্চা বসে রয়েছে আর সবাই ওয়েট করছে কখন কেকটা কাটা হবে, কখন কেকটা কাটা হবে। আর কুহেলিকা আমাদের, ওর নাম কুহেলিকা, আর আমরা আদর করে ডাকি ওকে মাম্মাম। তো যাই হোক, মাম্মামও কিন্তু খুব এক্সাইটেড ছিল কখন কেকটা কাটা হবে, কখন ও একটু কেকটা খাবে। আর সব থেকে বেশি ইন্টারেস্টিং জিনিস ছিল সেটা হচ্ছে কেকের উপর একটা ম্যাঙ্গো, সেই ম্যাঙ্গোটাও কখন খাবে। তো যাই হোক, অনেক পর এখানটা আশীর্বাদ পর্ব শেষ হলো, কেক কাটাটাও শেষ হলো। কেক কাটিংয়ের সময় আমি একটু ব্যস্ত ছিলাম, তাই ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো দেখো, ও এখন বদমাইশি করে আমার হাতে একটু এঁকে দিচ্ছিল, মানে আঁকছিল বলতে, ও বলছিল ওর নিজেও হাতে আঁকে, তাই আমাকেও এঁকে দেবে। তো যাই হোক, এভাবেই সময়টা কাটালাম। তো গাইজ, একটু আগেই আমি বাড়িতে চলে এসেছি আর আজকে সারাদিন কি জানি, মানে ভিডিও করার কোনো রকম ইন্টারেস্টই নেই। ভিডিওর উপর থেকে না কেমন মুড উঠে গেছে যে ভিডিও করব। বা রাস্তায় আজকে অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম, আমি একটা কাজে গেছিলাম, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যে কোথায় গেছিলাম। বাট মানে ভিডিও করার কি জানি কোনো রকম মুডই নেই। কি জানি গাইজ, আমার ভালো লাগছে না আজকে। সারা মুখ ভরে দেখো কি হয়েছে, এইসব জায়গা দিয়ে। তো যাই হোক, সারাটা দিন আজকে প্রচুর মানে বাজেভাবে কেটেছে, যে কারণে কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সেইভাবে একটু বেরিয়েছিলাম, তো দেখি একটুখানি রেস্ট নিই, মানে বাড়িতে সবে সবেই এসছি, আমি একটু বাইরে গেছিলাম, তো রেস্ট নিই, দেন আমি একটু ভালো লাগলে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কোথায় গেছিলাম বা কী বৃত্তান্ত হলো, আজকে কি ঘটলো আমার সঙ্গে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাট আমাকে একটু সময় দাও, আমি একটুখানি ফ্রেশ হয়ে নিই, দেন কথা হচ্ছে। আজকের বিষয়টা হচ্ছে, সারাদিন মানে ঘুম থেকে উঠলাম, একটু খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হলাম, বাড়িতেই ছিলাম, আজকে বাড়ির থেকে সেরকম কোথাও যাইনি। বাট ভিডিও ক্লিপ নেওয়ার সেরকম কোনো রকম ইচ্ছা আজকে আমার মধ্যে ছিল না। কেন জানি শরীরটা খুব খারাপ লাগছে, মানে মনে হচ্ছে আমার জ্বর আসবে। বাট এই অসময়ে জ্বর আসবে কী উপলক্ষে বা কেন, সেটা আমি নিজেও বুঝতে পারছি না গাইজ। তো যাই হোক, আমি আজকে হচ্ছে সারাটা দিন বাড়িতেই ছিলাম। দেন দুপুরের পর, মানে সন্ধ্যা সন্ধ্যা হবে তার একটু আগে আমি চলে গেছিলাম আজকে রামচন্দ্রপুরে। তো অনেকটা ইচ্ছা ছিল বলতে, ফার্স্ট কথা, আমি রামচন্দ্রপুর এখন সেরকম যাওয়া হয় না, তো আমি ভেবেছিলাম রামচন্দ্রপুর যাব। যাওয়ার, তোমরা হয়তো আমার ব্লগে রামচন্দ্রপুর জায়গাটা কোথায় বা রামচন্দ্রপুর কেন আমি যাব, এই বিষয়গুলো তোমাদের আমি আগে মানে দেখাইনি, বা এরকম কোনো ক্লিপ আগে পরে আমি নিইনি। তো যেটা বলছিলাম, রামচন্দ্রপুরে হচ্ছে আমি ভেবেছিলাম আজকে যাব আর তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কী করে যাচ্ছি বা ওখানটায় কেন যাচ্ছি, কী বৃত্তান্ত, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাই আমি ভেবেছিলাম। বাট কিছু কারণবশত ভিডিও ক্লিপ নেওয়ার মুডটাই আমার উঠে গেছে। ফার্স্ট অফ অল, আমার বাড়িতে মানে সবাই জানো ঠাকুরনগরে মেলা হচ্ছে, পিসিরা রয়েছে, তো সেই কারণে আমি একটা পিসিকে দিতে গেছিলাম আজকে বাজারে গিয়ে জাস্ট টিকিট কাউন্টারের সামনে গাড়িটা রাখি। টিএমসি বা বিজেপি নিয়ে, মানে আমাদের ঠাকুরবাড়ি নিয়ে প্রচণ্ড পরিমাণ মারামারি ঝামেলা হচ্ছে এই মেলার মধ্যে। তো সেই কারণে আজকে প্রচণ্ড রাস্তায় জ্যাম ছিল। তো ভিডিওর ক্লিপ প্রথমেই ওখানে গিয়ে আমার মাথাটা গরম হয়ে গেছে, আমি কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি। দেন ওখান থেকে বেরিয়ে আমি চলে গেলাম মাম্মামদের বাড়ি। মাম্মাম আমার একটা দিদির মেয়ে, তোমরা হয়তো সেভাবে মাম্মামের বিষয়ে কোনো কিছুই জানো না, আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। তো সেই মাম্মামেরই বার্থডে ছিল কালকে। তোমরা আমার স্ট্যাটাস বা তোমরা যারা আমাকে ফলো করো তারা দেখলে বুঝতে পারবে যে আমি কালকেই ওকে নিয়ে পোস্ট করেছিলাম, অনেক বাচ্চা একটা মেয়ে। তো যাই হোক, ওর বার্থডেরই আজকে একটু ছোট করে একটা অ্যারেঞ্জমেন্ট ছিল বলতে পারো, একটা সেলিব্রেশন ছোটোখাটো করে, তো সেইটার জন্যই আজকে আমরা গেছিলাম ওখানে। তো অনেকটা এনজয় করলাম, অনেক দিন পর ওর সঙ্গে দেখা হলো, অনেক সময় একসঙ্গে স্পেন্ড করলাম।
তো ভেবেছিলাম যাওয়ার পথে খুব সুন্দর জায়গা ওখানে, তো আমি ভিডিও ক্লিপ নেব, বাট বিশ্বাস করো সত্যি আমি মানে এত পরিমাণ অসুস্থ লাগছিল, সেই কারণে আমি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো তারপরে আমি যতটুকু পেরেছি শেয়ার করে দিয়েছি, তোমরা ক্লিপগুলো দেখলে হয়তো বুঝতেই পারবে, অবশ্যই জানিও। আর আমি খুব তাড়াতাড়ি রামচন্দ্রপুরে একদিন যাব, সেদিন তোমাকে পুরোপুরি আমি সবাইকে ক্লিয়ার করে দেবো রামচন্দ্রপুর কোথায় আমি যাই বা কী ব্যাপার না ব্যাপার সবটাই শেয়ার করে দেবো। আশা করি সবারই ভালো লাগবে। আর বাড়িতে আসার পর একটুখানি ঘুমালাম, ঘুমানোর পর এই যে এখন ঘুম থেকে উঠলাম, এখন প্রায় রাত 10:30-11টা বাজে। তো ভাবলাম সকালে শ্যাম্পু করেছিলাম বলে চুলগুলো দেখি একটু ব্রাশ করব, দেন কি করি সবটাই জানাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। কি জানি গাইজ, আমার চুলগুলো না প্রচণ্ড পরিমাণ, মানে মানুষের গরমকালে খুশকি হয় কখনো দেখেছো কিনা আমি জানি না, বাট বিশ্বাস করো গাইজ আমার না প্রচণ্ড গরমকালে খুশকি হয়। দেখো মানে প্রচণ্ডর থেকেও প্রচণ্ড খুশকি আমার মাথায়, কেন জানি না এই খুশকিটা আমার না মানে যাচ্ছেই না। অনেক ট্রাই করছি মাথার থেকে খুশকি তাড়ানোর, বাট কোনোভাবেই কোনো সাজেশন পাচ্ছি না, মানে কোনো রকম ভালো রেজাল্ট পাচ্ছি না। তোমরা যদি জানো যে কি করে খুশকি একটুখানি আমি খুশকি মুক্ত হব, অবশ্যই আমাকে একটু জানিও। প্রচণ্ড পরিমাণ দেখো আমার চুলটা এত বড়, যে কারণে আমি ঠিকঠাক করে আঁচড়াতেও পারি না। দেন হচ্ছে এত বড় চুলে যদি খুশকি হয় তাহলে কেমন মানে অস্বস্তি হয় বলো। তো তোমরা অনেকেই আমার কমেন্ট সেকশনে জানাও দি ভাই তোমার চুলগুলো খুব সুন্দর, তো যারা জানাও SMS করো তাদের অসংখ্য ধন্যবাদ। আর সত্যি আমার লং চুল খুবই ভালো লাগে, বাট লং চুলে প্রচুর কষ্ট, যার লং চুল আছে সেই জানে। তো চলো দেখি চুলটা আমি একটুখানি সেট করি, দেন কথা হবে। তো গাইজ ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা।